আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, আজকে আপনাদেরকে সেই ভিডিও দেখিয়ে দেব। বন্ধুরা, একদম সিম্পল সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। বন্ধুরা, তার আগে ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। বন্ধুরা, ফেসবুক পেজ খুলতে আপনাদের বেশি সেটিংস প্রয়োজন হবে না। আজকে আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেব। যদি আপনারা এইভাবে সংক্ষেপে ফেসবুক পেজ খুলতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের এই ফেসবুক পেজ দিয়ে মনিটাইজ ইনেবল করে আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। তার আগে হচ্ছে আপনারা ফেসবুক যেই অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না, বরং ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করে সেই লাইট অ্যাপস থেকে আপনারা খুব সহজেই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের পেজগুলো ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে নেই কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। প্রথমে আপনাকে আপনাদের মোবাইল গ্যালারিতে যেতে হবে। এখানে দেখেন দুইটি অপশন আছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফেসবুক লাইট। তো এখন কিন্তু আপনি সরাসরি ফেসবুক যেই অ্যাপসটি আছে এটির মাধ্যমে আপনি কিন্তু পেজ খুলতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। ফেসবুক অ্যাপসের মাধ্যমে পেজ খোলা খুব কঠিন হয়ে যায়। তো আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুক লাইট দিয়ে। তো আপনি ফেসবুক লাইট অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা ফেসবুক লাইটের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি ফেসবুক লাইটে ইনস্টল করেছি। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। তো এখানে আমি লগ ইন করার পরে এখানে দেখেন উপরে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে পেজ, এই পেজে আপনারা ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটি পেজ ক্রিয়েট করা আছে, ওয়াজ মাহফিল 75 ইসলামিক চ্যানেলের পেজ। তো আমি নতুন করে আরেকটি পেজ তৈরি করব। তো বন্ধুরা, এখানে বিষয়টি হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফেসবুকে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায় একসাথে, 2 3 4 5 6টি আপনি যতটুকুলো পারেন ততটুকু পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আজকে সেগুলো নিয়ে কথা বলবো না, তো সরাসরি কিভাবে পেজ ক্রিয়েট করবেন দেখিয়ে দিই। তো এখানে উপরে দেখেন ক্রিয়েট অপশন বলে একটি অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার এখানে নাম দিতে হবে, পেজের নাম দিতে হবে। তো আপনি যেই নামে পেজ তৈরি করবেন সেই নামটি সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি এই টেক চ্যানেল নিয়ে একটি পেজ খুলবো, আমার ইউটিউব যে টেক চ্যানেলটি আছে ওয়াজ HN টেক 75, আমি সেই নামটি এই পেজ দিয়ে তৈরি করব। HN টেক 75 অর্থাৎ আমার এই নামেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। যেহেতু আমি সেই চ্যানেলের ভিডিও এই পেজে আপলোড করব, এই জন্য আমি এই নামে পেজটি ক্রিয়েট করলাম। তো এরপরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড ক্যাটাগরি। আপনি কি ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এই ক্যাটাগরিটি টেক রিলেটেড ক্যাটাগরি, এই জন্য আমাকে সেই টেক রিলেটেড ক্যাটাগরি ক্লিক করতে হবে। তো এখানে দেখেন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে, পার্সোনাল ব্লগ, ডিজিটাল ক্রিয়েটর, প্রোডাক্ট, এরপর আপনার কলেজ, এরপরে আছে হচ্ছে আমি এখানে ডিজিটাল ক্যাটাগরি দিতে পারি, অথবা আপনি যেই ক্যাটাগরি দেন না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে হবে এমন নয়। ক্যাটাগরি বা স্যাম্পলের একটি বিষয়, তো আপনারা যে কোনো একটি ক্যাটাগরি দিয়ে দিবেন। তো আমি এখানে ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দিলাম, অথবা পার্সোনাল ব্লগও দিতে পারবেন, সমস্যা নেই। তো ডিজিটাল ক্যাটাগরি দেওয়ার পরে এখানে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে এন্টার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট চাচ্ছে। তো এখানে যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে আপনারা দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে না দিলেও সমস্যা নেই। তো আমি উপরে দেখেন এখানে স্কিপ বলে অপশন আছে, আমরা এই স্কিপ অপশনে ক্লিক করে আমরা ওয়েবসাইট দেব না, এই জন্য আমরা স্কিপ অপশনে ক্লিক করতেছি। স্কিপ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি আমার পেজ লেখা হয়ে গিয়েছে। তো এখানে ওরা একটা পিক চাচ্ছে, অর্থাৎ কভার ফটো এবং আপনার প্রোফাইল পিক চাচ্ছে। তো আপনার আগে থেকে তৈরি করে রাখবেন। তো সেই কভার ফটোগুলো আপনারা এখানে প্রবেশ করবেন। একটি জিনিস খেয়াল রাখবেন, ইতিপূর্বে আপনি যে কভার ফটো ফেসবুক পেজে ইউজ করেছেন সেই কভার ফটো আপনি দিবেন না, এখানে নতুন করে আপনি কভার ফটো অ্যাড করবেন। তো আমি এখানে প্রথমত একটা
প্রোফাইল পিকচার দিব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ট্যাগ ফটো, আপলোড ফটো। তো আমি এখানে আপলোড ফটোতে ক্লিক করব। এরপরে দেখেন আমার ফটোটা যে ফাইলে রেখেছি সেই ফাইল থেকে আমি সিলেক্ট করে নেব। তো আমার ইউটিউব চ্যানেলে যেই প্রোফাইল পিকটা আছে সেই প্রোফাইল পিকটা আমি দিয়ে দিলাম, ডান দিয়ে দেব। প্রসেসিং হচ্ছে। সেম টু ভাবে আপনারা এভাবে কভার ফটো আগে থেকে বানিয়ে রাখবেন। বানিয়ে রাখার পরে আপনারা সেই কভার ফটো এখানে অ্যাড করবেন। আমি এখন কভার ফটো এবং প্রোফাইল পিক অ্যাড করলাম না, আমি নেক্সট টাইম অ্যাড করব। তো আমি ডানে ক্লিক করবো, দেখেন অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজ আপনারা আপলোড করে নেবেন, ক্রিয়েট করে নেবেন, আর এরপরে প্রতিনিয়ত আপনারা ভিডিও আপলোড করবেন। বন্ধুরা কীভাবে পেজ ভিডিও আপলোড করবেন সেটি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, তাই আপনারা অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।